হ্যালো সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে রবিবার। তো ইউরোপে রবিবারে সবকিছু বন্ধ থাকে। বাংলাদেশে যেমন শুক্রবারে সবকিছু ক্লোজ থাকে। এই দেশেও লাইক সেম। রবিবারে সবকিছু ক্লোজ থাকে। তো আসলাম একটা পার্কে। তো এই জায়গায় মাঝে মধ্যে আসি, বসি। আর আজকে আপনাদেরকে একটা জিনিস বলি যে আমি সাইপ্রাসে থাকতেছি প্রায় ৫ মাসের মতো হয়ে যাচ্ছে। আ অনেকে বলতেছেন যে সাইপ্রাসে কি উম জব ক্রাইসিস কিনা? কতটুকু জব ক্রাইসিস? আর অনেক স্টুডেন্ট কিন্তু আসতেছে। প্রত্যেক ইনটেকে অনেক বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, ইন্ডিয়া থেকে অনেক স্টুডেন্ট কিন্তু আসতেছে। তো আমার একটা রিকমেন্ড হবে যে আমার ওপিনিয়নটা হচ্ছে যে আসলে কি জব ক্রাইসিস কিনা? অনেকে কিন্তু জব পোস্টে ফেসবুকে পোস্ট দিতেছে জব নাই এরকম লিখতেছে। তো আমার যা দেখা মতে যারা সাইপ্রাসে ১ বছর ধরে অন্তত ১ বছর ধরে আছে, এটলিস্ট ১ বছর ধরে আছে, তারা কেউ বেকার না। কোনো না কোনো একটা জব করতেছে। কেউ রেস্টুরেন্টে, কেউ আ কোনো অফিসে, কেউ ফুড ডেলিভারি করতেছে। তো কেউ একটা না একটা কিছু করতেছে। যারা ১ বছর পুরাতন এই সাইপ্রাসে তারা কেউ কিন্তু বেকার নেই। একটা না একটা কাজ কিন্তু তারা করতেছে। তো হ্যাঁ, নতুন অবস্থায় এসে কিন্তু অনেক কষ্ট হয় যে নতুন বাসা ম্যানেজ করা, তারপর নতুন জায়গা মানুষের সাথে পরিচিত হওয়া। তারপরে যেহেতু আমরা স্টুডেন্ট হিসাবে আসি, আমাদের হচ্ছে ই ইনটেনশন হচ্ছে স্টাডি করা। তো আমরা এই স্টাডি তো আমরা ইউনিভার্সিটিতে এডমিশন নেই। তো দেন আমাদেরকে জব খুঁজতে হয়। তো তখন জব ম্যানেজ করা, তো ফার্স্ট টাইম একটু কষ্ট হয়ে যায়। আবার আপনাকে সকল ডকুমেন্ট এরেঞ্জ করতে হয়। ব্যাংক স্টেটমেন্ট যখন মাইগ্রেশন করতে হয়, ব্যাংক স্টেটমেন্ট, মেডিকেল, হাউস এগ্রিমেন্ট, সেই আবার ব্যাংক বাস কার্ড, এভরিথিং নিয়ে ১ম কয়েক মাস অনেক কষ্ট করতে হয়। সো আফটার সার্টেন টাইম স্টুডেন্ট একটা ভালো পজিশনে যায় আমার দেখা মতে। সো অনেকে বলতেছেন জব ক্রাইসিস কিনা? তো আমার দেখা মতে যারা অন্তত ১ বছর ধরে সাইপ্রাসে আছে, তারা কেউ বেকার নেই। ১ বছর পুরানো যারা হইছে, ২-৩ বছর তারা তো জব করতেছে। কারণ আমি অনেকজনের সাথে কথা বলছি যারা অন্তত ১ বছর ধরে সাইপ্রাসে স্টে করতেছে, ইউরোপ সাইপ্রাসে। তারা কোনো না কোনো একটা কাজ করতেছে। সো ১ম এসে অনেকে গ্রস্ত হয়ে যায়, জব আ খুঁজতে চায়। তো আমি বলব যে যত দ্রুত সম্ভব আপনি আপনার ডকুমেন্টগুলো কমপ্লিট করে ফেলেন, মাইগ্রেশনটা কমপ্লিট করে ফেলেন। যদি আপনার লিগ্যাল ডকুমেন্ট থাকে, যেকোনো জায়গায় যান। আ অন্ততপক্ষে যদি জবের জন্য বলেন, যদি আপনার ডকুমেন্টস থাকে তারা আপনাকে যদি তাদের ভ্যাকেন্সি থাকে আপনাকে রাখবে। এবং সামার আসতেছে ইনশাআল্লাহ অনেক রেস্টুরেন্ট ওপেন হবে, অনেকে জব পাবে আশা করা যায়। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমি অনেকগুলো পোস্ট দেখতেছি জব ক্রাইসিস। তো আমি আমার দেখা মতো আমি এতটুকু দেখলাম যে অন্তত নতুন আসলে তো এটা জব ক্রাইসিস, কারণ আপনাকে নিজে জব ম্যানেজ করতে হয়। অনেকে কপাল ভালো থাকে আগে পেয়ে যায়, অনেকে একটু দেরিতে পায়। কিন্তু আল্টিমেটলি সবাই ১ বছর মতো হয়ে গেছে যারা, তারা আল্টিমেটলি কিছু না কিছু করতেছে। সো এটাই হচ্ছে মেসেজ। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।